উত্তাল হয়ে উঠেছে দেশের নারী ফুটবল অঙ্গন। ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন ক্যাম্পে যোগ না দেওয়ার ঘোষণা দেয় নারীদের জাতীয় ফুটবল দলের সদস্যরা। আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে সাবজয়ী নারীরা খেলবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে নারী দল অনুশীলন ক্যাম্পেও অংশ নিচ্ছিল, কিন্তু সোমবার পিটার বাটলার ছুটি কাটিয়ে দেশে ফেরার পর বাধে ঝামেলা। বাটলারের অধীনে মঙ্গলবার অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। মেয়েরা সেই ক্যাম্প বয়কট, এমনকি ইংলিশ কোচের ডাকা টিম মিটিংয়েও যোগ দেয়নি। প্রশ্ন হচ্ছে, নারী ফুটবলে কেন এই ঘোলাটে পরিস্থিতি? বাটলারের অধীনে 2024 সালের অক্টোবরে সাফ জিতেছে মেয়েরা, কিন্তু নেপালের মাটিতে অনুষ্ঠিত সাফের শুরু থেকেই ছিল ঝামেলা। সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে একাদশ গঠন, ফুটবলারদের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া ইত্যাদি নানা কারণে মেয়েরা ক্ষুব্ধ ছিল বাটলারের প্রতি। বিষয়টি বাফুফেকে অবহিত করা হয়েছিল, কিন্তু মেয়েদের আপত্তি অগ্রাহ্য করে বাফুফে সম্প্রতি 2 বছরের জন্য বাটলারের সাথে নতুন চুক্তি করেছে। তাতেই ক্ষুব্ধ নারীদের জাতীয় দল। তারা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে, প্রয়োজনে গণ অবসর নেবে, তবু বাটলারের অধীনে কোচিং করবে না। ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, নারীদের অসহযোগের বিষয়টি শুধু বাটলার কেন্দ্রিক না, বরং গত অক্টোবর থেকে বেতন না পাওয়া, সাব জয়ের পর ঘোষিত বোনাস বুঝিয়ে না দেয়া, নারী লীগ নিয়ে অনিশ্চয়তা, ভুটান লিগে সুযোগ পেয়েও মাসুরা পারভিন আর রিপার খেলার অনুমতি না পাওয়া, সব মিলিয়ে নারী ফুটবলারদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তবে বাটলার সহ অন্যান্য সকল বিষয় সুষ্ঠু সমাধানের মাধ্যমে বাফুফে পারে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। ইতিমধ্যেই পরিস্থিতি সমাধানে বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের অভিযোগ খতিয়ে দেখবে, এমনকি খেলোয়াড়রা দায়ী হলেও তা খতিয়ে দেখা হবে। নারী ফুটবলের সংকট নিয়ে কমিটি প্রধান ইমরুল হাসান জানান, বাংলাদেশের ফুটবলে মেয়েদের ভালো অবস্থান রয়েছে। আমরা আশা করছি সমস্যার সুন্দর সমাধান আসবে। আমরা কোচ আর ফুটবলারদের কথা শুনব। নারী উইংয়ের কর্মকর্তাসহ অন্য সব কোচিং স্টাফদের কাছ থেকে প্রকৃত ঘটনা জেনে সংকট সমাধানের চেষ্টা করব। তবে আমি বলতে চাই, বাংলাদেশের ফুটবল কারো কাছেই জিম্মি নয়।